নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো। তো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো বলো। এই যে সকালবেলা নুডলস রাতের বেলা সিদ্ধ করে রাখছিলাম, দেখা গেছে এই যে কীভাবে দলা বেঁধে আছে। তো এটা আমি কিভাবে দলা থেকে একদম ঝরঝরা করব। রাত্রে সিদ্ধ করে রাখছি হচ্ছে, দেখা গেছে দিনে গ্যাস থাকে না, তো সকালবেলা তো সিদ্ধ করে রাখলে ভেজে নেওয়া যায়, রান্না করা যায় আর কি নুডলসটা। তো আমি ঠান্ডা জল দিয়ে মানে কলের জলটাই সেরে রাখবো, তারপর মানে একদম খুলে যাবে, নুডলসগুলো একদম ঝরঝরা হয়ে যাবে। তো এক হাতে ক্যামেরা, আমি জল দিয়ে ধুয়ে আসি। এই যে বন্ধুরা, 1 মিনিটও লাগে না, জল ছেড়ে রাখলে ঝরঝরা হয়ে যায়, একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি নুডলসটা রান্না করব। বর আর খেয়ে যেতে পারেনি, দেখা গেছে ঘুম থেকে আমি উঠে দেখি রেডি চলে গেছে। ওর জন্যই রান্না করে রাখছি, রাত্রেবেলা সিদ্ধ করে রাখছি যাতে সকাল সকাল করে দিতে পারি, কিন্তু খেয়ে যেতে পারিনি। আমাকে আর ডাক দেয় নাই সকালবেলা উঠলাম 6টা বাজে, উঠে দেখি বৃষ্টি পড়তেছে, সবাই ঘুমায়, আমিও একটু শুলাম, আবার শোয়ার পরে উঠে দেখি 10টা বাজে। তো নুডলসটা রান্না করে মেয়েকে দিয়ে নিই। তারপরে বলতেছে, ফোন দিছে আজকে বৃষ্টি, পাতলা খিচুড়ি রান্না করতে, বেগুন ভাজি আর আলু ভাজি। তো পরে বসাবো, নুডলসটা রান্না করে নিয়ে আগে। তো নুডলসটা বসিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। আর এই কড়াইতে আমি হচ্ছে জিরাটা ভেজে নেব, জিরার গুঁড়া নেই। এদিকে জিরাটা ভেজে নিই, আর ওদিকে নুডলসটা একদম গ্যাস কম দিয়ে দিলাম। একটু নুডলসের মশলা দিয়ে দিব ম্যাগি। নুডলসটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে ম্যাগি মশলাটা দিয়ে দিব। আর নুডলসের ভিতরে একটা প্যাকেট ছিল মশলার, ওটা পাচ্ছি না খুঁজে, তো রাখছি এটা। আজকে ঘরে সস নেই, সস শেষ, সসটা দিলে আরও ভালো হতো। এদিক দিয়ে আমি মুসুরি ডাল আর খেসারি ডাল আর কয়টা ডাল সিদ্ধ করা আছে, মুসুরি ডাল ওটা দিয়ে দিব একসাথে, পরে দিব এগুলো। এই কয়টা ডাল আগে দিলাম, সিদ্ধ করা ডালটা একটু পরে দিলেই ভালো হবে। তো ভালো করে ধুয়ে নিই। এগুলো হচ্ছে আতপ চাল দিয়ে রান্না করব পাতলা খিচুড়ি। এদিক দিয়ে আমার নুডলস রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিব। ডালটা ধুয়ে দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, লবণ, কাঁচামরিচ আর হলুদটা দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাকে আস্তে আস্তে। এদিক দিয়ে মেয়ের জন্য নুডলস বেড়ে নিলাম। বন্ধুরা, এই যে খিচুড়ির সাথে হচ্ছে কাঁকরোল ভাজি করব, ছোটো আলু ভাজি করব, আর হচ্ছে বেগুন ভাজি করব। এগুলো কেটে নিই। এই যে ছোটো আলুগুলো কেটে নিয়ে আসলাম, এই আলুগুলো লাল করে ভাজলে দেখা যাচ্ছে খিচুড়ির সাথে খুব ভালো লাগে। আর হচ্ছে যে বেগুন ভাজি করব, বেগুনটাও কেটে নিলাম, কাঁকরোলটাও কেটে নিলাম। তো গ্যাস একদম কম, আলুটা আমি লাস্টে ভাজবো গ্যাস আসলে। তো কাঁকরোল আর বেগুন আগে ভেজে নেব। আমি প্যানটা বসিয়ে দিলাম, গরম হোক। খিচুড়ি এখনও ফুটে ওঠে নাই, আস্তে আস্তে হবে, গ্যাস কম, ডিমি জালেই হচ্ছে। তো
সমস্যা নেই, খিচুড়ি তো নরমই হবে, এভাবেই হতে থাক। তো কাঁকরোলগুলো ভেজে নেব, হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আগে কাঁকরোলটা ভেজে নেব। কাঁকরোলের তেল তেমন একটা লাগে না, যে তেলটা থাকবে ওইটা দিয়ে আমি বেগুন ভেজে নেব। বেগুন ভাজার পরে লাস্টে আমি ছোটো আলুগুলো ভেজে নেব। ওগুলো একটু লাল করে ভাজতে হবে, চুলায় বসিয়ে রাখতে হবে। লাস্টে আমি আলুটা ভাজবো। তো বন্ধুরা, খিচুড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে, সোমবারে দেওয়া হয়নি। তো আমি এখন সোমবারে দিব, তো পুরাটা ঢালবো না, আমি খালি শুকনো মরিচ মশলাটা কষিয়ে তারপর এটা আমি ঢেলে দেবো। এটা বসিয়ে দিচ্ছি সোমবার দেওয়ার জন্য। দিয়ে দিলাম তেল। গ্যাস এত কম এখন আমার কাঁকরোল ভাজি খোলার। দিয়ে দেবো শুকনো মরিচ আর তেজপাতা সব মিশিয়ে দিয়ে দিলাম। একটু ভেজে নেব। এদিক দিয়ে দিয়ে দেবো আদা বাটা, জিরার গুঁড়া, জিরাটা গুঁড়া করে নিলাম। মশলাটাকে মোটা ভাজা করে আমি খিচুড়িটা অল্প একটু ঢালবো এটার মধ্যে। সবটা আমি রান্না করে আছে। তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন খিচুড়িটা দিয়ে দিব, সবটা দিব না, কিছু দিব। এখন আমি বাকি খিচুড়িটার মধ্যে এটা ঢেলে দিব। বাকি খিচুড়িটার মধ্যে ঢেলে দিলাম। এখন আবার চুলায় বসাইলাম হাঁড়িটা, আর 4-5 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলব। তো এখন আমি এই যে ছোটো আলুটা ভাজা বসিয়ে দিব। হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, একটু তেল বেশি লাগে তো। আলুগুলো ঢেলে দিলাম। তো কাঁকরোল ভাজিগুলো আমার হয়ে গেছে। এখন বেগুন ভাজিগুলো বসাবো। এটি নামিয়ে আর এদিক দিয়ে আমার আলুটা হাফ সিদ্ধ করে নিলাম। দেখে একটু তেল বেশি লাগে, এই আলু ভাজিটা দিয়ে খিচুড়ি খুব ভালো লাগে। এই যে কাঁকরোল ভাজি যা তেল দিচ্ছি সব তেল রয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব। তো বেগুন ভাজিটা হতে থাকে দিক দিয়ে, আর আলু ভাজিটা হতেও সময় লাগবে। তো বন্ধুরা, বেগুন ভাজিটা হয়ে গেছে, অল্প একটু কোমর ছিল, এটা ভেজে নিলাম। আর এদিকে আলুটা একদম লাল করে ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিলাম সাথে। বন্ধুরা, আজকে দুপুরে রান্নাটা আমার হয়ে গেল। তো খিচুড়ি রান্না করলাম, আর হচ্ছে বেগুন ভাজি, কোমর ভাজি, সব আজকে ভাজি, হচ্ছে কাঁকরোল ভাজি, আলু ভাজি। তো আজকে রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার বন্ধুরা। এই যে আজকে সারাদিন অনেক কাজ করলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। এই যে ছাদে রান্নাবান্না শেষে আসলাম একটু ভিজতে। তো বৃষ্টিতে আমাদের নিচে একদম ভরে গেছে, হাঁটু পর্যন্ত জল, সিঁড়ির পর্যন্ত এসে পড়ছে জল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখা যায় কি না জানি না। মানে আমাদের যে রাস্তাটা গলির, ওই মানে হাঁটু পর্যন্ত ওই জায়গা দিয়ে মানুষ রিক্সা নিয়ে আসতে হয়, নৌকাও চলতে পারবে এই জায়গায় চালালে। প্রচুর জল জমে আছে, প্রতি বছরই বৃষ্টি হলে এই জায়গাটার মধ্যে জল জমে থাকে। এই যে দেখা যাচ্ছে পুরা রাস্তা মানে হাঁটু পর্যন্ত জল।
আর ওই পাশে সরকার বাড়ি আছে, ওই পাশেই, এই পাশেই ওনাদের বাড়িটাও প্রায় সিঁড়ি পর্যন্ত জলে ডুবে গেছে, কিন্তু ভিতরে ওনাদের জল যায় না, এই বারান্দা পর্যন্ত উঠে উঁচুতে এই বাড়িটা করছে। দাঁড়াও, ওইটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিজতে ভালোই লাগে বৃষ্টিতে, কিন্তু তেমন একটা বৃষ্টি ফুটা ফুটা পড়তেছে। আমি যখন রান্নাঘরের কাজ করি তখন প্রচুর বৃষ্টি ছিল, তো ধোয়াধাই ঘরটার না মুছে তো আর ভিজতে পারি না, এই জন্য সব কাজ শেষ করে ভিজতে এলাম। এই যে এদিক দিয়ে দেখা যায়, এই যে সরকার বাড়ি, এটা ওনাদের একদম বারান্দা পর্যন্ত জলে ভরে গেছে। ওনাদের ঘরে যায় না, বারান্দা পর্যন্ত জল থাকে। আর এই যে আশেপাশে বৃষ্টির পরিবেশ, কত সবুজ গাছপালা, খুব ভালো লাগতেছে চারদিক। আমাদের ছাদটা পুরা জলে ভরে ছিল, এসে পরিষ্কার করলাম।